নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রা। আপনারা দেখছেন চন্দ্রাস কিচেন। বন্ধুরা, আজকে আমার কিচেনে রয়েছে দই চপ। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আজকে রেসিপি। দই চপ বানাতে নিয়েছি, তার উপরে একটা ছাঁকনি নিয়ে তার উপরে একটা কাপড় দিয়েছি, দিয়ে আমি এখানে নিয়েছি 1 কাপ টক দই। এবার টক দইটাকে আমি জল ঝরানোর জন্য এর মধ্যে ঢেলে দেবো। এই কাপ মেপে 1 কাপ টক দই নিয়েছি, সেজন্য আমি এই কাপটা মেপে 2 কাপ ময়দা নিয়ে নেব। এর মধ্যে আমি নেব সামান্য নুন, আর নেব 4 ভাগের 1 ভাগ খাবার সোডা, দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। জল ঝরানো টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এবং টক দইয়ের জলটা দিয়ে এরকম একটা ডো বানিয়ে রেখেছি। শুধু টক দই হয়নি, টক দইয়ের জলটাও আমাকে দিতে হয়েছে। দিয়ে আমি এখানে একটা ডো বানিয়ে রেখেছি। এবার এটাকে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। এটাকে আমি রেস্টে রেখে দিয়ে যে কাপের মাপে আমি নিয়েছিলাম ময়দা, সেই কাপের মাপে আমি এখানে নিয়ে নেব চিনি। এখানে আমি 1.5 কাপ চিনি নেব। এবার আমি ওই কাপের মাপে 1.5 কাপ জল দিয়ে দেবো। দিয়ে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। এখানে আমি 4টে ছোট এলাচ দিয়ে দেবো। দিয়ে আমি চিনির শিরাটাকে একটু ঘন করেই তৈরি করব। চিনির শিরাটা আমার হয়ে গেছে। আমি শিরাটাকে খুব পাতলাও করিনি, আবার খুব ঘন করিনি, মিডিয়াম রেখেছি। যেমন এরকম হালকা মিডিয়ামে রেখেছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো শিরাটাকে, যাতে শিরাটা গরম থাকে। ডোটা মেখে রেখেছিলাম, সেটা 5 মিনিট হয়ে গেছে। এবার 5 মিনিট বাদে আবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নেবো। নিয়ে আমি লেচি আকারে কেটে বেলে নেবো। আমি এখানে 2টো ডো তৈরি করে নিয়েছি। নিয়ে আমি এবার বেলুন চাকিতে দিয়ে বেলে নেবো। বেলুন চাকিতে বেলার আগে আমি একটু ঘি দিয়ে নেবো। আমি সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম বেলুন চাকির মধ্যে। নিয়ে আমি এবার এটাকে বেলে নেব। এবং আমি একটা ঘিয়ের ঢাকনা নিয়ে নিয়েছি, এই ঢাকনা দিয়ে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সব কটাকে তৈরি করে নেব। বন্ধুরা, আমার এখানে সব কটা মিষ্টি সেভ করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। গ্যাসের ওপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি সাদা তেল দিয়েছি। তেলটা একদম হালকা গরম হয়েছে। এই অবস্থায় আমি দই চাপের মিষ্টিগুলো আমি দিয়ে দেবো। গ্যাসটা একেবারে লোতে রেখে আমার দই চপগুলোকে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, তেলে দিতে আমার মিষ্টিগুলো কতটা ফুলে গেছে। এইভাবে আমি একদম লো আঁচে আস্তে আস্তে করে 2 পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, দই চপ মিষ্টিগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়ে আগে থেকে করে রাখা যে চিনি শিরাটা করে রেখেছিলাম তার মধ্যে সবগুলোকে দিয়ে দেবো। এইভাবে আমি সব মিষ্টিগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমার
দই চাপ মিষ্টিটা রেডি হয়ে গেছে। তাই এবার আপনাদের দেখিয়ে দিই দই চাপ মিষ্টিটা কতখানি নরম আর কতখানি সফট হয়েছে। দেখুন বন্ধুরা, মিষ্টিটা কতখানি সফট আর কতখানি নরম হয়েছে, মুখে দিলেই মিষ্টিটা গলে যাবে। দেখলেন বন্ধুরা, আজকে আমার দই চাপ মিষ্টি রেসিপি। আপনারাও এইভাবে একবার হলেও করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আবার আসি পরের রেসিপি নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। দই চমচম মিষ্টি।